আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করে দেখাবো। যারা এই ডিম দিয়ে বাঁধাকপি ভাজিটা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার। তো যারা খাননি তারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই ভাজিটা ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন চলে আসলাম চুলায় বাঁধাকপিটা ভাজি করার জন্য। তো চুলায় প্রথমে প্যান বসিয়ে আমি এখানে প্রথমে বাঁধাকপিটাকে ভাপ দিয়ে নিব। তো এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি আমি কুচি করে কেটে তারপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন ভাপ দিয়ে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর সাথে একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এরই মাঝে কিন্তু বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। বাঁধাকপি ভাপ দেওয়ার জন্য কিন্তু কোনো পানি দিতে হয় না, বাঁধাকপি থেকে কিন্তু যেই পানিটা একটুখানি উঠে ওতেই কিন্তু বাঁধাকপিটা ভাপ দিয়ে নেওয়া যায়। তো এখন আমি বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাঁধাকপিটাকে ভাজি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিক দিয়ে কেটে নিয়েছি। তো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিব। তো এটা হালকা একটুখানি বাদামি হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো। অবশ্যই চেষ্টা করবেন টমেটো দেওয়ার জন্য। তো এখানে 2টা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে রান্না করে নিব। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টের পরিমাণটা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এখানে গরম মশলার গুঁড়ার পরিমাণটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু আজকে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করে দেখাবো তার জন্য এখানে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তো এখন ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিব। এটাকে একেবারে ভেজে ঝুরো ঝুরো করে নিতে হবে। আর এভাবে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করলে কিন্তু খেতে খুবই মজার হয়। যারা ইতিমধ্যে এভাবে রান্নাটা করে খেয়েছেন তারা তো জানেন কতটা মজার। আর যারা খাননি অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে একবার হলো এটা ট্রাই করে বাসায় খেয়ে দেখবেন। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপ দিয়ে রাখা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপি রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না, যেহেতু এটা আমি আগেই ভাপ দিয়ে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি। তো এই সিজনে কিন্তু পেঁয়াজ কলিটাও বাজারে পাওয়া যায়, এটাও টোটালি অপশনাল, তবে দিলে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। তো পেঁয়াজ কলিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। তো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আরও কিছুটা কাঁচামরিচ। তো এখানে কাঁচামরিচগুলো আমি মাঝখানে কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা কুচি। অবশ্যই চেষ্টা করবেন একটুখানি ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আর ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো ধনেপাতাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে আমি এখন নামিয়ে নিব। আমি আর এর থেকে বেশি রান্না করব না। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে এটাকে নামিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। এই ভাজিটা কিন্তু খুবই মজার হয়, আর এটা রুটি, পরোটা অথবা লুচি অথবা গরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে। তো অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।